অত্যন্ত দুঃখজনক। আমাদের যাচাই বাছাই ছিল ২ তারিখ। ২ তারিখে ডিসি মহোদয় বলেছিলেন যে উনি বিদেশের নাগরিকত্ব জিনিসগুলো উনি বুঝেন না, যে কারণে উনি বলছিলেন যে আপনাদের যদি আরও কোনো ডকুমেন্টস থাকে, কোনো আর্গুমেন্টস থাকে, আপনারা ৫টার সময় আসেন। ৫টা পর্যন্ত আমরা এটা স্থগিত করলাম। পরে ওনারা আমাদেরকে জানান যে সরকারের পক্ষ থেকে এটা রোববার ২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। সো ২ তারিখের আজকে রোববার ২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সো আপনারা রোববার ২টার মধ্যে আসেন। তার মানে হলো যে ডকুমেন্টস এবং আর্গুমেন্ট সহ ওনারা আমাদেরকে আজকে আসতে বলছে। দুঃখজনকভাবে আমরা খেয়াল করলাম সেই দিনও উনি আমরা যে সকল ডকুমেন্টস দিয়েছি, এবং এই ইলেকশনে শুধুমাত্র আমি না, আমার মতো অনেক রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচন করতেছে, এবং তারা যে প্রক্রিয়ায় নাগরিকত্বের বিষয়টা সমাধান করেছে, আমি ঠিক একইভাবে সমাধান করেছি। অন্যান্য যারা প্রার্থী আছে তাদের ম্যাক্সিমামের নমিনেশন বৈধ ঘোষণা করা হয়েছে। এক দেশে দুই আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা ইনি খুবই বায়াসড, এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন নাই। আজকে উনি ডাকার পর উনি আমাদেরকে টাইম দিয়েছিলেন হলো ডকুমেন্টস নিয়ে আসার জন্য এবং আমাদের কথা শোনার জন্য, কিন্তু আজকে উনি আমাদের কোনো ডকুমেন্টস বা কোনো কথা না শুনে উনি শুধুমাত্র আগে যেটা স্থগিত করেছিলেন আজকে পর্যন্ত এইটা বললেন যে এইটা বাতিল, আপনারা চাইলে আপিল করতে পারেন। সো আমরা মনে করি এটা খুবই দুঃখজনক, এবং প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে ওনার যে চেয়ার, এই চেয়ারের প্রতি উনি জাস্টিস করলেন না। আমরা উলিপুরের মানুষকে বলবো, আমরা যা করেছি আইন অনুযায়ী করেছি, আমরা এখন এটা আপিলে যাব, এবং আমরা মনে করি আমাদের যারা অন্যান্য কলিগ যাদের নমিনেশন বৈধ হয়েছে, সো আমাদেরটাও সে অনুযায়ী বৈধ হবে ইনশাল্লাহ। সো আমরা আপিলে যাব, সেখান থেকে আমরা মনে করি যে আমরা পজিটিভ রায় নিয়ে আবার ময়দানে ইনশাল্লাহ।